বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। খ্রিস্টান নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আপনারা স্থাপিয়াছ জগতের দেবতারে নহে, রবীন্দ্রনাথের দীনদান কবিতার অংশ। সেখানে ওই দাম্ভিক রাজার মণিমাণিক্য ভরা মন্দির ছেড়ে গাছের তলায় নাম কীর্তন করছিলেন এক সাধক। কারণ তার মতে ওই ঝাঁ চকচকে মন্দিরে দেবতা নেই, রাজদম্ভ আছে। দেখুন, রবীন্দ্রনাথ তো চলে গেছেন বহুদিন হলো, যদি থাকতেন তাহলে অনেক কিছু হয়তো হতো। অন্তত এটা তো নিশ্চিত যে এখনকার ভোট প্রচার দেখে নিঘাত ওই দীনদান পার্ট 2টা লিখে ফেলতেন। আগে বলা হতো যে ভোটের সময়, অন্য সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট ভোটের সময়টা ওই নেতা নেত্রীরা অন্তত হাত জোটটা করে। এবারও করছেন, কিন্তু মঞ্চ থেকে প্রেস কনফারেন্স সব জায়গায় হাত জোড় থাকছে, কিন্তু খালি আমি আমি আমি, মাঝে মধ্যে হাম শোনা যাচ্ছে। শনিবার দিল্লিতে বসে হাম হাই কমান্ড বলে হুঙ্কার দিয়েছিলেন ওই কাগজে কলমে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর শনিবার থেকেই ফের আমি আমি বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তিনি আমি বলেন, এটা আমরা শুনি যে আবাসের বাড়ি, রেশনের চাল, লক্ষ্মীর ভাণ্ডার সবইতেই আমি আছে, মানে আপনি করে দিয়েছেন সব, সেটা সবাই জানেন, তাও মনে করিয়ে দিতে আমি বলেন। সেদিন রামকৃষ্ণ মিশনের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন, বিবেকানন্দ নিবেদিতার বাড়ির কথা বলেছিলেন, আজ বেলুর মঠের জেটি আর দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের কথাও বললেন। তবে হ্যাঁ, এবার প্রথম নয়, 2022 সালের 21শে জুলাইতেও বিবেকানন্দ আর নিবেদিতার বাড়ির কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে, নিবেদিতার বাড়িটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও আমরা করে দিয়েছি, অনুকূল ঠাকুরের জায়গাতেও আমরা জায়গা দিয়েছি, ওঙ্কার ধামেও আমরা জায়গা দিয়েছি। মানে বক্তব্যগুলো এক আছে, সময়টা বদলেছে, কিন্তু আমিত্বটাও একই আছে। সুকুমাররা যদি বেঁচে থাকতেন না, নিঘাত বলতেন, জানেন তো, আমির আমি, আমির তুমি, আমি দিয়ে যায় চেনা। এই বিজেপি যখন প্রচার করে যে রামলালাকে আমরা তাঁবুত থেকে মন্দিরে এনেছি, রামলালাকে আমরা মাথার ওপর ছাদ দিয়েছি, তখন তো এই প্রশ্নটা ওঠে, স্পর্ধা এই জায়গায় যেতে পারে? দাবি যে রামকে বাড়ি দিয়েছেন, যিনি গোটা বিশ্বের বাড়ি দিয়েছেন বলে তারা নিজেরাই প্রচার করেন, সবাইকে যিনি দেখেন তার নাম করে সবাই সেটা প্রচার করেন, অথচ তাকে বাড়ি দেওয়া হয়েছে, এরকম একটা স্পর্ধা কী করে হয়? যারা বলেছেন তারাই আবার মাঝে মধ্যে সেগুলো ভুলে যান, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য দাবি করছেন স্বামী বিবেকানন্দর বাড়ি উদ্ধার করে দিয়েছেন, সিস্টার নিবেদিতার বাড়ি উদ্ধার করে দিয়েছেন। আচ্ছা, যে যুগপুরুষ একটা জাতিকে উদ্ধার করে দিল, তার বাড়ি উদ্ধার করাটা তো আমাদের পবিত্র কর্তব্য। স্বামীজির আদর্শে যিনি ভারতকে ঘরবাড়ি করে নিলেন, 1897-এ প্লেগে কলকাতার আবর্জনা সাফ করে আর্তের সেবা করে শয়ে শয়ে বাঙালিকে রক্ষা করলেন, সেই ভগিনী নিবেদিতার বাড়ি রক্ষা করাটা সেটা তো আমাদের পরম পবিত্র কর্তব্য। আমরা আমাদের কর্তব্য করছি মাত্র, সেটা নিয়ে বড়াই করাটা একটু বাড়াবাড়ি নয়? অবশ্য বেলুড় মঠ এই বড়াই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে তারা দেয়। ওই নির্মল মাঝি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার অবতার বলেছিলেন, তখন বেলুড় মঠের তরফে কিন্তু কঠোর প্রতিক্রিয়া এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই রামকৃষ্ণ মিশনের কয়েকজন সাধকের বিরুদ্ধে যে অভিযোগটা আনলেন, সেটা তো মানে এর আগে আমরা কোনোদিন দেখিনি। সরাসরি কয়েকজন সাধুর বিরুদ্ধে ভোটে প্ররোচনার অভিযোগ তুলেছেন, আর সেটা নিয়ে বেলুড় মঠের তরফে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, আসেনি। তারা হয়তো
আসলে রামকৃষ্ণ মিশন মঠ এরা চিরকালই ওই রাজনীতিকে এড়িয়ে চলে। রাজনীতিকদের ছোঁয়া যে কি ভয়ঙ্কর এবং সেই ছোঁয়া লাগলে ধর্মের যে কি অবস্থা হয় সেটা অবশ্য আমি আপনি প্রতি পদে একদম হাড়ে হাড়ে টের পাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অভিযোগ করেছেন, মমতার রাজনৈতিক প্রতিপক্ষের তরফেই তার উত্তর এসছে, মিশনের তরফ থেকে আসেনি। ঝাড়গ্রাম থেকে যৌথ সভায় ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দাবি করেছেন রামকৃষ্ণ মিশন তার জীবন তৈরি করে দিয়েছে। একটা বাক্য, মানে এক ঢিল দুই পাখি শিকার হয়ে গেল। এক, মোদী রামকৃষ্ণ মিশনের পাশে দাঁড়ালেন, আর দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বহিরাগত আক্রমণকে ভোঁতা করার চেষ্টা করলেন। মোদীকে তো কিছুতেই বাংলার ভিসা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতারা, তা মোদী বললেন বাঙালির রামকৃষ্ণ মিশনই তার জীবন গড়ে দিয়েছে। অতএব তিনি তো বাংলার আপনজন অলরেডি হয়ে গেছেন, মানে প্রায় জীবন গড়ে দেওয়া মানে কি, জীবনের শুরু, নবজন্ম, মানে জন্মসূত্রেই তিনি বাঙালি। এটাই তো বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। पूरा देश जानता है मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है, मेरा रामकृष्ण मिशन से कैसा निकट का नाता है। प्रधानमंत्री होने के बाद भी जब भी अवसर मिला, अगर रात्रि को रुकना था तो रामकृष्ण मिशन के सन्यासियों के साथ जाकर के रुकता हूं।